আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি ডিম, আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা আর রমজানের ইফতারের আয়োজনে একদমই ভিন্ন ধরনের ভীষণ মজার কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি একবার দেখে নিতে পারেন। আশা করছি পরিবারের বড় থেকে ছোট সকলের খুবই পছন্দ হবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটি অথবা পরোটা তৈরির জন্য আমরা যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেই রকমই একটি ডো এখানে আমি তৈরি করে নেব। তো পানিটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর অন্য একটি মিক্সিং বলে মিডিয়াম সাইজের 2টি কাঁচা আলু এইভাবে গ্রেট করে পরিষ্কার করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। গাজরগুলোকে আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এই সবজিগুলো মেশানোর সুবিধার্থে আমি একটি বড় মিক্সিং বলে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। প্রথমে একটি ডিম দিয়ে আমি ডিমটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরো একটি ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি সবজির পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনারা একটা ডিম দিলেই চলবে। সবজিগুলো কিন্তু মেশানো হয়ে গিয়েছে, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এইবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন সবগুলো সবজি খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি চুলার আঁচ লোতে করে দেব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এর মধ্যে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি সবজিগুলোকে গ্রেট করে নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মাঝে 2বার ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে চারপাশে লেগে না যায়। চুলার আঁচ একদমই লোতে রেখে সবজিগুলোকে রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটাকেও আমি সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমার কিন্তু সবজিটা তৈরি। এখন এটি ঠান্ডা করে এটাকে বাটিতে ঢেলে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে এটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে কিংবা অনেক বেশি মোটা করে রুটি তৈরি করা যাবে না। নরমাল রুটির মতো করে একটি রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি এইরকম একটি স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ কিংবা কুকি কাটার নিতে পারেন।
এবার এই গ্লাসটা দিয়ে আমি এভাবে রুটির মাঝখান থেকে গোল করে 3 থেকে 4টি শীট কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি ঠিক কিভাবে করছি। অতিরিক্ত অংশটাকে সরিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি আবার একইভাবে রুটি তৈরি করে নেব। এবার এইখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছি, তারপর তৈরি করে রাখা ডিম আলুর পুর থেকে পরিমাণ মতো পুর এই শীটটির মাঝখানে নিয়ে নিচ্ছি। এবার শীটটি চারপাশে আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে। এখন এই শীটটার এক পাশ নিয়ে অপর পাশের সাথে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতে অনেকটা অর্ধ চাঁদের মতো হয়েছে নাস্তাটা, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এর সাইডগুলোকে খুব ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এভাবে আমার 3টি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়েছি একটি কাঁটা চামচ দিয়ে নাস্তাগুলোর এই সাইডে এভাবে চেপে সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি। করে নাস্তাগুলো যেমন ডিজাইন করা হবে ঠিক একইভাবে কিন্তু এর চারপাশটা খুব ভালোভাবে সিল করাও হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো সবগুলো নাস্তায় আমি একইভাবে কাঁটা চামচ দিয়ে চেপে ডিজাইন করে দিচ্ছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তায় আমি একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। রমজানে সবসময় একইভাবে ইফতার তৈরি না করে আপনারা আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, অথবা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর বারবার এটাই খেতে চাইবে। আমি একদমই সহজ উপায়ে তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পুর দিয়ে একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন। মাত্র 2টি কাঁচা আলু দিয়ে কোনো রকম আলু সিদ্ধর ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মচমচে একটি আলুর পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। রমজানের ইফতার আয়োজনে অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই আলুর পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। এইবার একটি পিলার দিয়ে আমি 2টি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি কিংবা ছুরি দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার একটি আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, একইভাবে আমি অন্য আলুটির খোসাও ছাড়িয়ে নিচ্ছি। তো 2টি আলুর খোসাই আমার খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আলু দুটিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইবার এখান থেকে একটি আলু নিয়ে নিচ্ছি, তারপর একটি ছুরি দিয়ে আলুটার এক পাশ থেকে এইভাবে মিডিয়াম পুরু করে গোল স্লাইস কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আলুটা আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। এইখানে আলুর স্লাইসগুলো কিন্তু খুব বেশি ভারী করে কিংবা খুব বেশি পাতলা করে কাটা যাবে না, মোটামুটি মিডিয়াম পুরু করেই কেটে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো পারফেক্ট হবে না। এই কাজটাও আপনারা চাইলে বটি দিয়ে করে নিতে পারবেন। এখন কেটে রাখা একটি স্লাইস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আলুর স্লাইসগুলো দেখতে ঠিক এইরকম হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি দুটো আলুই গোল স্লাইস করে কেটে নিচ্ছি। এবার এই কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2-3 বার পানি চেঞ্জ করে এখন আলুগুলোকে ধুয়ে নিতে হবে, এতে করে আলুর মধ্যে থাকা অতিরিক্ত কষটা বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবার এই আলুগুলোকে পানি থেকে তুলে সরাসরি আমি একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরিষ্কার কোনো কাপড়ের উপরও নিয়ে নিতে পারবেন। এবার উপরে অন্য আরেকটি টিস্যু দিয়ে এইভাবে চেপে আলুর গা থেকে অতিরিক্ত পানিটা আমি মুছে নিচ্ছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন আলুর গায়ে অতিরিক্ত কোনো পানি না থাকে। এবার আলুগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে আমি আগেই চেলে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো শুকনো উপকরণ হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিচ্ছি আর একটা মিডিয়াম ঘন গোলা তৈরি করে নিচ্ছি। সাধারণত আলুর চপ বেগুনি তৈরির ক্ষেত্রে আমরা বেসনের যে ব্যাটারটা তৈরি করে থাকি, এই ক্ষেত্রে বেসনের ব্যাটারটা তার থেকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা ঠিক কেমন হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ঘন ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও এখানে ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল। অবশ্যই এখানে তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা অনেকটাই ফুলকো হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তেলটাকে খুব ভালোভাবে বেসনের গোলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো নাস্তা তৈরির জন্য পারফেক্টলি বেসনের ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন সরাসরি নাস্তা তৈরি করে নেব, সেই জন্য আমি কেটে রাখা আলুর স্লাইস থেকে একটি স্লাইস নিয়ে নিচ্ছি। এবার এই আলুর স্লাইসটাকে সরাসরি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর স্লাইসটাকে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে এবার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দেব। তো এভাবে আমি সবগুলো আলুর স্লাইস বেসনের ব্যাটারে ডিপ করে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাটা ভাজার আগে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে নাস্তাটা পারফেক্টলি ফুলবে না আর মুচমুচেও হবে না। আশা করি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। নাস্তাগুলো দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে বাইরের পাশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলগুলো কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য, রমজানের ইফতার আয়োজনে কিংবা বিকেলের চায়ের আড্ডায় চাইলেই আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এত মজাদার একটি আলুর পাকোড়া তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে নিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।